হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একদম সম্পূর্ণ সবকিছু। মূলত আমরা সকলেই জানি যে এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের কমিটি আবার গঠন হয়ে গেছে এবং তারা খুব তৎপর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা নেওয়ার জন্য। এবং এটাও আমরা জানতে পেরেছি যে তাদের জন্য অফিসও বরাদ্দ হয়ে গেছে, তারা কাজ শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই প্রথমে গ্রুপ ডি এর 8,000 এবং গ্রুপ সি এর 4,000 দিয়ে এই শূন্য পদে কিন্তু কি করা হবে, নিয়োগ করা হবে পরীক্ষা নেওয়ার মাধ্যমে। তার একটা আভাস আমরা পেয়ে গেছি, পুরো বিস্তারিত একটা নামি দামি একটা খবরের কাগজে একদম বড় বড় করে ছাপা হয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে, এরপরেই অনেকের প্রশ্ন জেগেছে গ্রুপ সি এ কি পোস্ট থাকে, গ্রুপ ডি এ কি পোস্ট থাকে, আচ্ছা স্যালারি কেমন হয়, আচ্ছা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, আচ্ছা পরীক্ষার প্যাটার্ন কেমন, সিলেবাস কি আছে, সবটা সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আজকে জানতে পারবো। তো সকলকে বলবো যে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো, ফলো করো, গ্রুপ সিডি নিয়ে আর কোনো প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে থাকবে। তার আগে একটা বিষয় বলে দিই যে যারা যারা গ্রুপ সিডির জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চাও, তারা 8116224848 এই নাম্বারে হাই পাঠাবে। একটা গ্রুপের লিঙ্ক তোমরা পাবে, সেই লিঙ্কে ক্লিক করলেই গ্রুপ সিডির হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দাও। আমাদের একটা সুন্দর অ্যাপ আড্ডা 247, যেখানে তোমরা পরীক্ষা সংক্রান্ত সব কিছু হেল্প পেয়ে থাকো। সেই অ্যাপটাকে যারা ডাউনলোড করোনি, এই সেশনটার লিঙ্কে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে এটাকে ডাউনলোড করে নাও। চলো এবার আসি মূল ব্যাপারে। WBSSC কি? এই WBSSC বলতে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। যেমন কেন্দ্রে আছে এসএসসি, ঠিক সেরকম ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। দেখো, এসএসসি বলতে মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো জিনিসকে চেনা হতো, একটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন স্কুলের ওই হাই স্কুলের যেসব শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে, এবং গ্রুপ সি ডি যেসব পদে নিয়োগ করে স্কুলের মানে স্কুল সার্ভিস কমিশন, তারাও এখন এক্সিস্ট করে না। এবং স্টাফ সিলেকশন কমিশন এতদিন এক্সিস্ট করছিল না 2018 পর থেকে, বাট আবার নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গড়ে উঠেছে। স্টাফ সিলেকশন কমিশন প্রথমে বলে দিই, এটা কিন্তু ফর্ম হয় 2013-তে। ওকে, এবং এরা কোন কোন পরীক্ষা এতদিন পর্যন্ত নিয়েছে, কোন কোন পরীক্ষা এরা নেয়, এটা জানা দরকার। তার মধ্যে আছে এলডিসি এলডিএ, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ক্লারিক্যাল পদ, লোয়ার ডিভিশনাল ক্লার্ক অ্যান্ড লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। ক্লারিক্যাল যেসব কাজপত্র, ক্লারিক্যাল কাজপত্রের করতে সাহায্য করে অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে মোদ্দা ব্যাপার। 3,080টা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোয় এবং সেটা নিয়োগ হয় 2015 সালে। সে নিয়োগ হতে হতে পিএসসি এটাকে শেষ রেজাল্ট বার করে। ফুড এসআইয়ের পরীক্ষাও কিন্তু এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই হয়, আগে হয়েছে, এখন তো পিএসসি নিল। কেপিএস মানে কিন্তু কলকাতা পুলিশ নয়, এটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক। এই পদটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক। এখানেও গোটা 500 নিয়োগ হয়েছিল এদের মাধ্যমে। তারপরে আসছি ফরেস্ট গার্ড, প্রায় 300 নিয়োগ করেছিল। তারপর হচ্ছে ফরেস্ট ডেপুটি রেঞ্জার, এদেরও বেশ খানিকটা নিয়োগ এসএসসি করেছিল। তারপরে 2018-তে স্টাফ সিলেকশন কমিশনকে ভেঙে দেওয়া হয়, স্টাফ সিলেকশন কমিশন বন্ধ হয়ে যায়, পরীক্ষার দায়ভার পিএসসি কে দিয়ে দেওয়া হয়, পাবলিক সার্ভিস কমিশনকে।
এখন আবার নতুন করে চলে এসছে WBSSC। এই ওয়েস্ট বেঙ্গল সিলেকশন স্টাফ সিলেকশন কমিশন, এই যে পদগুলো আমরা কিন্তু দেখলাম সবগুলো হচ্ছে গ্রুপ সি এর পদ। ওকে, গ্রুপ সি এর পদ। গ্রুপ ডি হচ্ছে পিওন টিওন MTS এ যে পদগুলো এরকম। এইবার প্রথমেই দেখবো আমরা গ্রুপ সি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। গ্রুপ সি অফিসার হতে গেলে তোমাকে 10th পাস হতে হবে। স্যার ব্র্যাকেটে 12 পাস কেন? এটা হচ্ছে স্পেশালি এই পদটার জন্য ফরেস্ট ডেপুটি রেঞ্জার। ফরেস্ট ডেপুটি রেঞ্জারের জন্য ফরেস্ট ডেপুটি রেঞ্জার এর জন্য হচ্ছে 12 পাস লাগবে। তাছাড়া লোয়ার ডিভিশনাল ক্লার্ক, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, KPS অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়ক, সেই সঙ্গে ফুড এসআই থেকে শুরু করে সব 10th পাস। আচ্ছা এজ কত? এজ হচ্ছে যে কোনো সবগুলো পদের জন্যই 18 থেকে 40। 18 থেকে 40 ছাড় তো আছে। ওবিসির জন্য 3 বছর, ST/SCর জন্য আমরা কি জানি 5 বছর, সেই হিসেবে বসিয়ে নাও। ওবিসির জন্য 43 এবং ST/SCর জন্য 45। আচ্ছা স্যার ব্র্যাকেটে 18 থেকে 32 কেন? এই এজটা হচ্ছে ডেপুটি ফরেস্ট রেঞ্জারের জন্য। কারণ ডেপুটি ফরেস্ট রেঞ্জারকে কিন্তু কি হতে হয়, অনেকটা শরীর স্বাস্থ্য সবল হতে হয়, কারণ তাকে ফরেস্টে ঘোরাঘুরি করতে হয়। এই বিষয়ে আসবো। এক্সাম প্যাটার্নে চলে আসি। কিভাবে এক্সাম হয়? দুটো ভাগে এক্সাম হয়, প্রিলি এবং মেন্স। এটা কিন্তু উল্লেখও করে দেওয়া হয়েছে যে পেপারটাই বার হয়েছে সেখানে প্রিলি এবং মেন্স হবে, এবং সেটা একই দিনে হবে। স্যার কেমন ভাবে সেটাও আসছি। প্রিলি এবং মেন্স হয়। প্রিলিতে থাকে 100 মার্কস। কত থাকে? 100। MCQ প্যাটার্ন। 30 নাম্বার থাকে ম্যাথ থেকে, 30 নাম্বার থেকে ইংলিশ থেকে, 60 হয়ে গেল। জেনারেল স্টাডিজ অর্থাৎ ভূগোল, ইতিহাস, সব রকম জিকে টিকে মিলিয়ে আরো 40। টোটাল হচ্ছে 100 মার্কস। মেন্স কততে? মেন্স 100 মার্কস। বাংলা ডেসক্রিপটিভ লেখা, রিপোর্ট রাইটিং থেকে শুরু করে ওই সবগুলো। মেন্স হচ্ছে বাংলা এবং ইংরেজি 50-50 করে 100। টোটাল হয়ে গেল 200। এবার এরপরে পার্সোনালিটি টেস্ট হবে 15 থেকে 20 মার্কসের। স্যালারি কি? স্যালারি হচ্ছে 28,800। গ্রুপ সি এর কথা বলছি। স্যার ব্র্যাকেটে 31,100 কিসের? এটা হচ্ছে এই ফরেস্ট ডেপুটি রেঞ্জারের জন্য। ফরেস্ট ডেপুটি রেঞ্জারের জন্য। আর ফরেস্ট গার্ডের জন্য, ফরেস্ট গার্ড হচ্ছে পাবে 23,680 টাকা। এটা অ্যাপ্রক্স, একটু এদিক ওদিক হতে পারে। এইবার এটা হচ্ছে LDC, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের জন্য এগুলো সব প্রযোজ্য। কিন্তু ডেপুটি ফরেস্ট রেঞ্জারের জন্য একটু আলাদা নিয়ম আছে, আর ফরেস্ট গার্ডের জন্য একটু আলাদা নিয়ম আছে। এফিসিয়েন্সি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যালি কতটা ফিট, কেমন? ছেলেদের জন্য 4 ঘন্টায় 4 আওয়ার্সে 25 কিলোমিটার হাঁটতে, 25 কিলোমিটার ওয়াকিং, 25 কিলোমিটার, 25 কিমি। মেয়েদের জন্য 4 ঘন্টায় 16 কিলোমিটার ওয়াকিং। ওকে, এটা হচ্ছে মূলত সব মিলিয়ে মূল ক্রাইটেরিয়া। আশা করি কোনো রকম জিজ্ঞাসা আর এর মধ্যে নেই। এবার যদি জিজ্ঞাসা করো যে স্যার ম্যাথ কেমন, ইংলিশ কেমন, জিএস এর কেমন প্রশ্ন, কি রকম সিলেবাস, ক্লার্কশিপ আমরা পরীক্ষা হতে চলেছে, এইরকমই সব সিলেবাস, সেম সিলেবাস। চল
গ্রুপ ডি এর দেখে নিই। গ্রুপ ডি হচ্ছে 8 পাস, প্রিলি আর ইন্টারভিউ, এখানে মেন্সের ব্যাপার নেই। প্রিলি হবে 85 নম্বরে, যেখানে থাকবে কি 40 নম্বর জেনারেল স্টাডিজ, ভূগোল, ইতিহাস, ইকোনমি, জিকে সব মিলিয়ে। ম্যাথ 35 মার্কস, বাংলা ব্যাকরণ 10 মার্কস। স্যালারি কি 21,400। একদম এইটাই হচ্ছে পুরো মূল রূপরেখা। বলা হয়েছে যে প্রথমে 8,000 গ্রুপ ডি, তারপরে গ্রুপ সি নিয়োগ হবে, কিন্তু খুব তাড়াতাড়ি দুটোই হবে। এবং বলা হয়েছে প্রিলি এবং মেন্স একই দিনে নেওয়া হবে। ব্যাপারটা কেমন হবে, তুমি প্রিলি দিলে হয়তো 1 ঘন্টা পর বা কিছুক্ষণ পর বা আধ ঘন্টা পর আবার মেন্সের পেপার দেওয়া হবে। এইবার প্রিলির খাতা প্রথমে দেখা হবে, প্রিলির খাতাতে তুমি যদি পাস করলে তারপরেই তোমার মেন্সের খাতা দেখা হবে, না হলে দেখা হবে না। এটাই হবে। ওকে, এর থেকে এক্সট্রা কোনো ইনফরমেশন, কোনো কিছু রকম খুঁটিনাটি চেঞ্জেস যদি আসে অবশ্যই তোমাদের জানানো হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। গ্রুপে জয়েন হওয়ার জন্য 8116224848-এ কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো। অ্যান্ড এই যে ইনফরমেশনগুলো দিলাম এর মধ্যে থেকে কোনো রকম যদি কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে কমেন্টে একদম নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। যারা স্ক্রিনশট নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এরকমই সব রকম খবর জানতে চাকরি সংক্রান্ত আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে চোখ রেখো। সকলকে টাটা।